তুমি কি জানো ইংরেজি শেখার সবচেয়ে বড় সিক্রেট কি? ডু ইউ নো হোয়াট দ্য বিগেস্ট সিক্রেট টু লার্নিং ইংলিশ ইজ? কি? What is it? লিসেনিং। শুধু লিসেনিং। লিসেনিং। জাস্ট লিসেনিং। এতটাই সিম্পল? Is it really that simple? হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ এটাই করে না। ইয়েস, বাট মোস্ট পিপল ডোন্ট অ্যাকচুয়ালি ডু দিস। ও, তাহলে আজকে আমরা সেটাই নিয়ে কথা বলবো। ও, so today we are going to talk exactly about that. একদম ঠিক। আর আজকের এপিসোড শেষ করলে তুমি বুঝবে কেন তোমার লিসেনিং এখনও উইক এবং কিভাবে সেটা ফিক্স করবে। এক্স্যাক্টলি রাইট। অ্যান্ড বাই দি এন্ড অফ টুডেজ এপিসোড ইউল আন্ডারস্ট্যান্ড ওয়াই ইয়োর লিসেনিং ইজ স্টিল উইক অ্যান্ড এক্স্যাক্টলি হাউ টু ফিক্স ইট। তাহলে শুরু করা যাক। Then let's get started. সবাইকে স্বাগতম ডিউজ বাংলা পডকাস্টে। ওয়েলকাম এভরিওয়ান টু ডিউজ বাংলা পডকাস্ট। আমি অর্ণব। I am অর্ণব। আর আমি ঈশিতা অ্যান্ড আই এম ঈশিতা। আজকে আমরা একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো। Today we are going to talk about something very important. ইংলিশ লিসেনিং স্কিলস মানে কিভাবে তুমি ইংরেজি শুনে বুঝতে পারবে আরও ভালোভাবে। ইংলিশ লিসেনিং স্কিলস দ্যাট মিন্স হাউ ইউ ক্যান লিসেন টু ইংলিশ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট বেটার। অনেকেই আমাকে বলে, অর্ণব ভাই, আমি গ্রামার জানি, ভোক্যাবুলারি জানি, কিন্তু কেউ ফাস্ট ইংরেজিতে কথা বললেই মাথা খালি হয়ে যায়। মেনি পিপল টেল মি, অর্ণব, আই নো গ্রামার, আই নো ভোক্যাবুলারি, বাট দ্য মোমেন্ট সামওয়ান স্পিক্স ফাস্ট ইন ইংলিশ, মাই মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এটা খুব কমন প্রবলেম। ইয়েস, দিস ইজ আ ভেরি কমন প্রবলেম। কিন্তু চিন্তা নেই, আজকে এই এপিসোডের পরে সেই প্রবলেমের সলিউশন তোমার কাছে থাকবে। বাট ডোন্ট ওয়ারি, আফটার টুডেজ এপিসোড ইউ উইল হ্যাভ দ্য সলিউশন টু দ্যাট প্রবলেম। আর এখনই যদি তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এখনই করে নাও। অ্যান্ড ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ইয়েট, ডু ইট রাইট নাও। বেল আইকনটাও চেপে দাও যাতে নতুন ভিডিও আসলেই নোটিফিকেশন পাও। হিট দ্য বেল আইকন টু সো ইউ গেট আ নোটিফিকেশন এভরি টাইম আ নিউ ভিডিও কামস আউট। হ্যাঁ, আর লাইক দিতে ভুলো না, এটা আমাদের অনেক হেল্প করে। ইয়েস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, ইট রিয়েলি হেল্পস আস আ লট। তো ঈশিতা, একটা কথা বলো, লিসেনিং কেন এত ইম্পর্ট্যান্ট? সো ঈশিতা, টেল মি, ওয়াই ইজ লিসেনিং সো ইম্পর্ট্যান্ট? দেখো, যখন আমরা ছোট ছিলাম বাংলা শেখার সময় আমরা কিন্তু আগে গ্রামার শিখিনি। লুক, when we were small, when we were learning Bengali, we didn't learn grammar first. আমরা আগে শুনেছিলাম, উই লিসেন্ড ফার্স্ট। একদম ঠিক। মা বাবা কথা বলতো, আমরা শুনতাম, তারপর বলতে শিখতাম। এক্স্যাক্টলি রাইট। প্যারেন্টস উড স্পিক, উই উড লিসেন, অ্যান্ড দেন উই লার্ন টু স্পিক। তাহলে ইংরেজির ক্ষেত্রেও একই কথা। সো দ্য সেম থিং অ্যাপ্লাইজ টু ইংলিশ। হ্যাঁ, লিসেনিং হল ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের বেস। ইয়েস, লিসেনিং ইজ দ্য বেস অব ল্যাঙ্গুয়েজ লার্নিং। যে বেস যত শক্ত, স্পিকিং তত ভালো হয়। দ্য স্ট্রঙ্গার দ্য বেস, দ্য বেটার ইউর স্পিকিং বিকামস। দারুণ বললে অর্ণব। ওয়েল সেড অর্ণব। কিন্তু একটা জিনিস আমার সবসময় কনফিউজিং লাগে, হিয়ারিং আর লিসেনিং কি একই জিনিস? বাট ওয়ান থিং দ্যাট অলওয়েজ কনফিউজেস মি, আর হিয়ারিং অ্যান্ড লিসেনিং দ্য সেম থিং? না না, একদম না। নো নো, নট অ্যাট অল। তফাৎটা বলো, টেল মি দ্য ডিফারেন্স। হিয়ারিং মানে শব্দ কানে ঢোকা। লিসেনিং মানে মনোযোগ দিয়ে সেই শব্দ বোঝা। হিয়ারিং মিন্স সাউন্ড এন্টারিং ইয়োর ইয়ার্স। লিসেনিং মিন্স পেইং অ্যাটেনশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্যাট সাউন্ড। একটা এক্সাম্পল দাও, গিভ মি অ্যান এক্সাম্পল। ধরো, তুমি টিভি চালু রেখে ফোনে স্ক্রল করছো। ইম্যাজিন ইউভ লিফট দ্য টিভি অন হোয়াইল স্ক্রলিং অন ইয়োর ফোন। হ্যাঁ, এটা তো আমি প্রতিদিন করি। ইয়েস, আই ডু দিস এভরি ডে। তখন টিভির শব্দ কানে যাচ্ছে, এটা হিয়ারিং। কিন্তু কি বলছে সেটা তুমি বুঝতে পারছো না, কারণ তুমি লিসেন করছো না। দ্য টিভি সাউন্ড ইজ এন্টারিং ইয়ার্স, দ্যাটস হিয়ারিং, বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস বিং সেড বিকজ ইউ আর নট লিসেনিং। ও, তাহলে লিসেনিং একটা অ্যাক্টিভ কাজ। ও, সো লিসেনিং ইজ অ্যান অ্যাক্টিভ টাস্ক। একদম ঠিক।
অ্যাক্টিভ লিসেনিং মানে ফোকাস করা, বোঝার চেষ্টা করা, মনে রাখা। এক্স্যাক্টলি রাইট। অ্যাক্টিভ লিসেনিং মিনস ফোকাসিং, ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, রিমেম্বারিং। এবং এটাই প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড দিস ইজ হোয়াট উই নিড টু প্র্যাকটিস। তো অর্ণব, তুমি যখন প্রথম ইংরেজি শুনতে শুরু করেছিলে কেমন লাগতো? সো অর্ণব, when you first started listening to English, how did it feel? সত্যি কথা বলতে গেলে একটু ভয় লাগতো। অনেস্টলি স্পিকিং, ইট ফেল্ট আ লিটল স্কেয়ারি। কেন? Why? কারণ মনে হতো সবাই অনেক ফাস্ট বলছে, আমি কিছুই ধরতে পারছি না। বিকজ ইট ফেল্ট লাইক এভরিওয়ান ওয়াজ স্পিকিং টু ফাস্ট, আই কুডেন্ট ক্যাচ এনিথিং। এই ফিলিংটা কিন্তু সবারই হয়। This is a feeling that everyone experiences. হ্যাঁ, আর তখন মনে হয় আমি কি কোনোদিন ইংরেজি বুঝতে পারবো? ইয়েস, অ্যান্ড দেন ইউ থিঙ্ক, উইল আই এভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ? কিন্তু উত্তর হলো হ্যাঁ, পারবে, একদম পারবে। But the answer is yes, you will. Absolutely you will. শুধু সঠিক উপায়ে প্র্যাকটিস করতে হবে। ইউ জাস্ট হ্যাভ টু প্র্যাকটিস ইন দ্য রাইট ওয়ে। আর সেই সঠিক উপায়গুলোই আজকে আমরা একে একে বলবো। And those right ways are exactly what we'll go through one by one today. তাহলে প্রথম উপায়টা কি? সো হোয়াটস দ্য ফার্স্ট ওয়ে? প্রথম উপায় হলো স্লো ইংলিশ দিয়ে শুরু করো। The first way is start with slow English. স্লো ইংলিশ মানে হোয়াট ডাজ স্লো ইংলিশ মিন? মানে এমন অডিও বা ভিডিও শোনো যেখানে স্পিকার আস্তে আস্তে কথা বলে। It means listen to audio or video where the speaker talks slowly. যেমন বিগিনার লেভেল পডকাস্টস বা ইউটিউবে ইংলিশ ফর বিগিনার্স ভিডিও। লাইক বিগিনার লেভেল পডকাস্টস or ইংলিশ ফর বিগিনার্স ভিডিওস on YouTube. আচ্ছা, এতে কি হয়? আই সি। হোয়াট ডাজ দ্যাট ডু? যখন কেউ আস্তে বলে তখন তোমার ব্রেইনের প্রতিটা শব্দ ধরার সময় পায়। When someone speaks slowly, your brain gets time to catch every word. আর কনফিডেন্স বাড়ে, অ্যান্ড কনফিডেন্স বিল্ডস আপ। দারুণ, একদম ঠিক ধরেছ। গ্রেট, ইউ গট ইট এক্স্যাক্টলি রাইট। আর যখন কনফিডেন্স আসে তখন আস্তে আস্তে ফাস্টার অডিও ট্রাই করা যায়, অ্যান্ড হোয়েন কনফিডেন্স কামস ইউ ক্যান গ্র্যাজুয়ালি ট্রাই ফাস্টার অডিও টু। হ্যাঁ, এটাই হলো প্রোগ্রেস। ইয়েস, দ্যাট ইজ প্রোগ্রেস। কিন্তু ঈশিতা, একটা কথা, অনেকে তো এতদিন স্লো ইংলিশ শুনেও প্রোগ্রেস করতে পারেনি, কেন? বাট ঈশিতা, ওয়ান থিং, মেনি পিপল হ্যাভ বিন লিসনিং টু স্লো ইংলিশ ফর আ লং টাইম অ্যান্ড স্টিল হ্যাভেন্ট মেড প্রোগ্রেস। ওয়াই? কারণ তারা শুধু শুনেছে কিন্তু অ্যাক্টিভলি শোনেনি। বিকজ দে অনলি হার্ড বাট ডিডন্ট অ্যাক্টিভলি লিসেন। মানে হিয়ারিং করেছে, লিসেনিং করেনি, মিনিং দে হার্ড বাট ডিডন্ট লিসেন। একদম। তুমি যখন কিছু শুনবে সেটাতে মনোযোগ দাও, ফোন রেখে দাও। এক্স্যাক্টলি। When you listen to something, give it your full attention. Put down your phone. সেটা কঠিন কাজ। দ্যাটস আ হার্ড থিং টু ডু। হ্যাঁ, কিন্তু দরকারি। শুধু 10 থেকে 15 মিনিটের জন্য হলেও। Yes, but necessary. Even if it's just for 10 to 15 minutes. 10 মিনিট ফোকাসড লিসনিং 1 ঘন্টার ডিস্ট্র্যাক্টেড লিসনিংয়ের চেয়ে অনেক বেশি কার্যকর। 10 মিনিট অফ ফোকাসড লিসনিং ইজ ফার মোর ইফেক্টিভ দ্যান 1 ঘন্টা অফ ডিস্ট্র্যাক্টেড লিসনিং। অসাধারণ বললে অর্ণব, এটা একটা কি পয়েন্ট। That's brilliant, অর্ণব। That's a key point. দ্বিতীয় উপায়টা কি? হোয়াটস দ্য সেকেন্ড ওয়ে? দ্বিতীয় উপায়, সাবটাইটেল ব্যবহার করো কিন্তু সঠিকভাবে। The second way, use subtitles but in the right way. সঠিকভাবে মানে? হোয়াট ডাজ ইন দ্য রাইট ওয়ে মিন? প্রথমে ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখো, তারপর সেই একই ভিডিও আবার দেখো সাবটাইটেল ছাড়া। First watch with English subtitles, then watch the same video again without subtitles. আচ্ছা, তাহলে 2 বার দেখতে হবে। আই সি। সো ইউ হ্যাভ টু ওয়াচ ইট টুয়াইস। হ্যাঁ, প্রথমবার শব্দগুলো চেনো, দ্বিতীয়বার কানে ধরার চেষ্টা করো। Yes, the first time you recognize the words,
The second time, you try to catch them with your ears. এই টেকনিকটা আসলেই কাজ করে। This technique actually works. হ্যাঁ, আর একটু অ্যাডভান্সড হলে সাবটাইটেল সরিয়ে দাও একদম। Yes, and when you get a little advanced, remove the subtitles completely. তখন মনে হয় রোলার কোস্টারে উঠেছি। Then it feels like you've gotten on a roller coaster. কিন্তু সেই রোলার কোস্টার রাইডই তোমাকে সবচেয়ে বেশি শেখায়। But that roller coaster ride teaches you the most. ঈশিতা, একটা কথা মাথায় আসছে। অনেকে বলে আমি মুভি দেখি, সিরিজ দেখি, কিন্তু তারপরও কিছু শিখছি না। এটা কেন হয়? ঈশিতা, something is coming to mind. Many people say, I watch movies, I watch series, but I'm still not learning anything. Why does that happen? কারণ তারা এন্টারটেইনমেন্টের জন্য দেখছে, শেখার জন্য না। Because they're watching for entertainment, not for learning. পার্থক্যটা বলো, explain the difference. যখন শেখার জন্য দেখবে, একটা নতুন ফ্রেজ শুনলে পজ করো, সেটা নিয়ে একটু ভাবো, আবার শোনো। When you watch to learn, when you hear a new phrase, pause. Think about it for a moment. Listen again. কিন্তু মুভি দেখার সময় কেউ এটা করে না। But nobody does this while watching a movie. তাই বলছি, শেখার জন্য আলাদা সময় রাখো। That's right. That's why I'm saying set aside a separate time for learning. শুধু 20 মিনিটও যথেষ্ট, যদি সেটা ফোকাসড হয়। Even just 20 minutes is enough if it's focused. দারুণ, এটাই আসল কথা। Great, that's the real point. শ্রোতাদের একটা কথা বলতে চাই। I want to say something to our listeners. কি? What? তুমি যদি আজকে এই এপিসোড শুনছ, তাহলে জেনে রাখো তুমি অলরেডি একটা বড় পদক্ষেপ নিয়েছ। If you're listening to this episode today, know that you have already taken a big step. হ্যাঁ, ইংরেজি শিখতে চাওয়াটাই শুরু। Yes, wanting to learn English is itself the beginning. আর আমরা এখানে আছি তোমার সাথে প্রতিটা পদক্ষেপে। And we are here with you at every step. তাহলে চলো আরেকটু এগিয়ে যাই। So let's move forward a little more. এখনও অনেক দরকারি টিপস বাকি আছে। There are still many important tips left. তো আমরা কথা বলছিলাম লিসেনিং ইমপ্রুভ করার উপায় নিয়ে। So we were talking about ways to improve listening. এখন পর্যন্ত দুটো উপায় জেনেছি, স্লো ইংলিশ দিয়ে শুরু করা আর সাবটাইটেল সঠিকভাবে ব্যবহার করা। So far we've learned two ways, starting with slow English and using subtitles the right way. এখন আমরা আরও কিছু পাওয়ারফুল টেকনিক নিয়ে কথা বলবো। Now we're going to talk about some more powerful techniques. তৃতীয় উপায়টা কি? What's the third way? তৃতীয় উপায় হল shadowing. The third way is shadowing. Shadowing? এটা কি? Shadowing. What is that? মানে কেউ কথা বলার ঠিক পরে তুমি সেটা রিপিট করো, ঠিক জানো তুমি তার ছায়া। It means right after someone speaks, you repeat what they said, just like you're their shadow. আচ্ছা, তাহলে শুনি তারপর বলি। I see. So I listen, then I say it. হ্যাঁ, আর এটা শুধু লিসেনিং না, এতে প্রনাউন্সিয়েশন আর রিদমও ঠিক হয়। Yes, and this isn't just listening. It also fixes your pronunciation and rhythm. একটু এক্সাম্পল দেখাও। Show me an example. ধরো কেউ বলল, আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেটা কখনোই আসেনি। Imagine someone said, I was waiting for the bus, but it never came. তাহলে আমি শুনব, তারপর বলবো I was waiting for the bus, but it never came. So I listen, then I say I was waiting for the bus, but it never came. দারুণ, একদম ঠিক। Great, exactly right. কিন্তু প্রথমবার একটু সিলি লাগে নিজেকে, but the first time it feels a little silly. হ্যাঁ, কিন্তু এটাই সবচেয়ে বেশি কাজে আসে। Yes, but this is the one that helps the most. কারণ শুধু কান না, মুখও প্র্যাকটিস পাচ্ছে। Because not just the ears, the mouth is also getting practice. লিসেনিং আর স্পিকিং একসাথে চলে। Brilliantly said. Listening and speaking go together.
ঈশিতা, শ্যাডোয়িং করার জন্য কী ধরনের অডিও ভালো? ঈশিতা, হোয়াট কাইন্ড অফ অডিও ইজ গুড ফর শ্যাডোয়িং? শুরুতে এমন অডিও নাও যেখানে স্পিকার ক্লিয়ারলি বলছে, খুব বেশি ফাস্ট না। ইন দ্য বিগিনিং, টেক অডিও ওয়ে দ্য স্পিকার স্পিক্স ক্লিয়ারলি, নট টু ফাস্ট। যেমন, লাইক হোয়াট? যেমন বিগিনার পডকাস্ট বা নিউজ অ্যাঙ্কার যে ক্লিয়ারলি বলছে, এমনকি এই পডকাস্টও। লাইক আ বিগিনার পডকাস্ট অর আ নিউজ অ্যাঙ্কার স্পিকিং ক্লিয়ারলি, ইভেন দিস পডকাস্ট। ও, তাহলে এই এপিসোডই দিয়ে শ্যাডোয়িং প্র্যাকটিস করা যাবে? ও, সো ইউ ক্যান প্র্যাকটিস শ্যাডোয়িং উইথ দিস ভেরি এপিসোড? একদম। পজ করো, রিপিট করো আর এগিয়ে যাও। অ্যাবসলিউটলি। পজ, রিপিট অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তাহলে শ্রোতারা এই এপিসোড শুনতে শুনতেই প্র্যাকটিস শুরু করে দিতে পারো। সো লিসেনার্স, ইউ ক্যান স্টার্ট প্র্যাকটিসিং রাইট ওয়াইল লিসনিং টু দিস এপিসোড। অর্ণব, চতুর্থ উপায়টা তুমি বলো। অর্ণব, ইউ টেল দ্য ফোর্থ ওয়ে। হ্যাঁ, চতুর্থ উপায় হল কিওয়ার্ডস ধরা। ইয়েস, দ্য ফোর্থ ওয়ে ইজ ক্যাচিং কিওয়ার্ডস। মানে, হোয়াট ডাজ দ্যাট মিন? মানে, কেউ কথা বলার সময় তুমি প্রতিটা শব্দ না বুঝলেও চলবে, শুধু ইম্পর্ট্যান্ট শব্দগুলো ধরো। ইট মিনস, ওয়েন সামওয়ান ইজ স্পিকিং, ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গল ওয়ার্ড, জাস্ট ক্যাচ দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস। যেমন, ফর এক্সাম্পল, ধরো কেউ বলল, আজ সকালে আমি ট্রেনটা মিস করেছি কারণ আমি দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। ইম্যাজিন সামওয়ান সেড, I missed the train this morning because I woke up late. হ্যাঁ, ইয়েস। তুমি যদি শুধু মিসড, ট্রেন, মর্নিং, woke up late ধরতে পারো, তাহলেই পুরো মানে বুঝে যাবে। ইফ ইউ ক্যান জাস্ট ক্যাচ মিসড, ট্রেন, মর্নিং, woke up late, you'll understand the entire meaning. অসাধারণ। এটাকেই বলে গেটিং দ্য জিস্ট। ব্রিলিয়েন্ট। দিস ইজ হোয়াটস কল্ড গেটিং দ্য জিস্ট। মানে, সব না বুঝলেও মূল ভাব বোঝা। মিনিং, আন্ডারস্ট্যান্ডিং দ্য মেন আইডিয়া ইভেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং। আর এটা একটা রিয়েল স্কিল। নেটিভ স্পিকারও এটা করে। অ্যান্ড দিস ইজ আ রিয়েল স্কিল। নেটিভ স্পিকার্স ডু দিস টু। তাহলে প্রতিটা শব্দ না বুঝলেও হতাশ হওয়ার কিছু নেই। সো দের ইজ নো রিজন টু ফিল ডিসকারেজড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড। একদম না। কিওয়ার্ডস ধরাই জয় যথেষ্ট। নট এট অল। ক্যাচিং কিওয়ার্ডস ইজ এনাফ। একটা কথা বলি আমার নিজের অভিজ্ঞতা থেকে। লেট মি সে সামথিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। বলো, গো হেড। আমি যখন প্রথম ইংলিশ মুভি দেখতাম, মনে হতো আমি কিছুই বুঝছি না। When I first started watching English movies, it felt like I understood nothing. হ্যাঁ, এটা সবারই হয়। ইয়েস, দিস হ্যাপেন্স টু এভরিওয়ান। কিন্তু আমি থামিনি। প্রতিদিন একটু একটু করে শুনতাম। But I didn't stop. I listened a little bit every day. তারপর? দেন? তারপর একদিন বুঝলাম আমি না থামিয়েও বুঝতে পারছি। Then one day I realized I could understand without pausing. এটাই প্রোগ্রেস। আর এই ফিলিংটা অনেক বড়। দ্যাট ইজ প্রোগ্রেস। অ্যান্ড দ্যাট ফিলিং ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তাই বলছি, হাল ছেড়ো না। প্রতিদিন একটু হলেও প্র্যাকটিস করো। দ্যাটস ওয়াই আই সে ডোন্ট গিভ আপ। প্র্যাকটিস ইভেন আ লিটল বিট এভরি ডে। তুমি ইতিমধ্যে এগিয়ে যাচ্ছ, শুধু নিজে বুঝতে পারছো না। ইউর অলরেডি ইমপ্রুভিং, ইউ জাস্ট ডোন্ট রিয়েলাইজ ইট ইয়েট। আজকে যে কথাগুলো শিখলে সেগুলো নিজের জীবনে ট্রাই করো বাস্তবে। দ্য থিংস ইউ লার্ন টুডে, ট্রাই দেম ইন ইউর রিয়াল লাইফ অ্যাকচুয়ালি। আর রেজাল্ট দেখে নিজেই অবাক হবে, অ্যান্ড ইউ বি অ্যামেজড বাই দ্য রেজাল্টস ইয়োরসেলফ। এই এপিসোড ভালো লেগে থাকলে একটাই কাজ করো। ইফ ইউ এনজয়েড দিস এপিসোড, ডু জাস্ট ওয়ান থিং। লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর বেল আইকন চেপে দাও। পরের এপিসোডের নোটিফিকেশন পাবে সবার আগে। Give a like, subscribe, and press the bell icon. You'll get the notification for the next episode before everyone else. ইংরেজি শেখার বাদবাকি উপায়গুলি নিয়ে পার্ট 2তে আমরা আলোচনা করব। We will discuss the remaining ways to learn English in part 2. আজকের মতো এটুকুই। That's all for today. আবার দেখা হবে পরের এপিসোডে। We'll meet again in the next episode. ততক্ষণ প্র্যাকটিস চলতে থাকুক। Until then,
কিপ প্র্যাকটিসিং। বাই বাই।